আসসালামু আলাইকুম। কাকড়া গ্লোবাল এডুকেশনাল কনসালটেন্সি ফার্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ আনিসুর রহমান। তো আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে রাশিয়াতে এখন কেন ইউনিভার্সিটিগুলোতে আগে টিউশন ফি দিতে হচ্ছে, এর কারণটা কি, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। এটার 3টা কারণ নিয়ে আমি আলোচনা করব, আপনার ভিডিওটা দেখবেন। প্রথম কারণ হচ্ছে যে টিউশন ফি আগে না নিলে দেখা যায় যদি তারা কোনো একটা শহর থেকে, কোনো একটা ভার্সিটি থেকে তারা যদি আপনার 10টা ইনভাইটেশন দেয়, তাহলে দেখা যায় যে আপনার 10টা থেকে 5টা স্টুডেন্ট আসে, বাকি 5টা আসে না। এর প্রথম মূলত কারণ হচ্ছে ইনভাইটেশনটা স্টুডেন্ট নষ্ট করে। অনেকে দেখা যায় যে অ্যাপ্লাই করে, ইনভাইটেশন নেওয়ার পরে তারা অ্যাম্বাসি আর ফেস করে না। এতে করে দেখা যায় কি, এখানে ভার্সিটিগুলোকে, ইমিগ্রেশনকে কিন্তু এটার জন্য জবাবদিহিতা করতে হয় যে এতগুলা ইনভাইটেশন নিচ্ছেন, নেওয়ার পরে স্টুডেন্টগুলো কোথায়। এই কারণটা নিয়ে একটু ডিটেলসে বলবো। তো কি হয়, যখন একটি স্টুডেন্ট যখন টিউশন ফি পেমেন্ট করে না করার কারণে সে দেখা যায় কি এতটা সিরিয়াস থাকে না, অথবা কী করে একটি স্টুডেন্ট 2-3 জায়গায় অ্যাপ্লাই করে, 2-3 শহরে অ্যাপ্লাই করে, 2-3 এজেন্টের কাছে অ্যাপ্লাই করে। তো যার ইনভাইটেশনটা আগে আসে যেই শহর থেকে, দেখা যায় যে সে সেই শহরের জন্য অ্যাম্বাসি ফেস করে ফেলে। এরপর থেকে ইউনিভার্সিটিগুলো একটু কঠিন হয়ে গেছে যে আমরা এত কষ্ট করে ইনভাইটেশন রেডি করে দিচ্ছি, স্টুডেন্ট ইনভাইটেশন অ্যাম্বাসি ফেস করতেছে না, বা যেই এজেন্ট বা যে রিপ্রেজেন্টেটিভ কাজ করতেছে তার সাথে ইউনিভার্সিটির সম্পর্ক খারাপ হয়। এটা হচ্ছে প্রথম কারণ। তো দ্বিতীয় কারণ যেটা, সেটা নিয়ে এখন একটু আলোচনা করব। দ্বিতীয় কারণটা হচ্ছে যে আগে ইউনিভার্সিটি যদি টিউশন ফি যদি আগে না নিলে কি হয়, সেটা হচ্ছে যে স্টুডেন্ট অনেক সময় করে কি, ভিসা পায়। ভিসা পাওয়ার পরে স্টুডেন্ট ইউনিভার্সিটিকে জানায় না, বা সে নিজে নিজে অ্যাপ্লাই করে। ধরুন অনেক ইউনিভার্সিটি আছে, আপনি নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন। কোথায়? ধরেন আপনার মস্কো থেকে 1000 কিলোমিটার দূরে, 600 কিলোমিটার দূরে, 1200 কিলোমিটার দূরে, 1500 কিলোমিটার দূরে এমন শহরে আপনি অ্যাপ্লাই করলেন। তো করার পরে ইউনিভার্সিটি আপনাকে ইনভাইটেশন দিল, আপনি অ্যাম্বাসি ফেস করলেন, আপনি ভিসা পাইলেন। ভিসা পাওয়ার পরে আপনি ইউনিভার্সিটিকে জানালেন না। জানানোর কারণে আপনি কী করছেন, আপনি এয়ার টিকিট কেটে আপনি চলে আসছেন। আসার পরে আপনি মস্কোতে মস্কোতে নামার পরে আপনি মস্কো থেকে আপনি আর ওই ভার্সিটিতে যান নাই। তো অনেক সময় শয়তানি বুদ্ধি পাইলে যা হয় বাংলাদেশিদের, তো সে ভার্সিটিতে যায় না গেলে দেখা যায় কি হয়, তখন ওই ভার্সিটিটা একসময় জানতে পারে যে স্টুডেন্ট মস্কোতে আসছে, আইসা কিন্তু বাংলাদেশি স্টুডেন্ট রাশিয়াতে আসছে, কিন্তু মস্কোতে আসছে। আসার পরে সে আর তাদের শহরে আসে নাই, সে হয়তো অবৈধ হয়ে গেছে অথবা অন্য কোনো দেশে চলে গেছে। এটা অনেক আগের কথাগুলো বলতেছি। তো তখন ভার্সিটি দেখা যায় কি, ভার্সিটি একটু বিরক্ত হয়ে যায় যে এটা কেমন কথা, এটা তো আসলে ঠিক না। বাংলাদেশি স্টুডেন্ট যারা আসবে তারা তো পড়াশোনা করার জন্য আসছে, তো তারা এরকম কাজটা কেন করবে? তো তখন দেখা যায় কি, তারা ডিসিশন নিতে বাধ্য হয় যে আমরা হচ্ছে আপনার ইনভাইটেশন দিব, কিন্তু আগে টিউশন ফি পে করতে হবে। কারণ তোমরা বাংলাদেশিরা যারা আসো অনেক সময় আমাদের সাথে 2 নাম্বারই করছো, রাশিয়াতে এসেও আমাদের ভার্সিটিতে আসো নাই, ফাঁকিবাজি করছো, পলাই গেছো। তো এইটা হচ্ছে আরেকটা কারণ। এই কারণটা হচ্ছে আরেকটা বড় কারণ। তো আমরা প্রথম কারণটা জানলাম যে স্টুডেন্ট অ্যাম্বাসি ফেস করে না। দ্বিতীয় কারণ জানলাম যে স্টুডেন্ট অ্যাম্বাসি ফেস করে রাশিয়াতে আইসা অনেক সময় ভার্সিটিতে যায় না, পলায় যায়, অন্য কোনো প্লেসে ভাইগা যায়। আর লাস্ট কারণটা বলতেছি। তো 3 নাম্বার যে বিষয়টা, 3 নাম্বার যেটা বললাম, যেটার কারণে আপনার ইউনিভার্সিটিতে টিউশন ফি দিতে হবে, সেটার কারণ হচ্ছে আপনার নর্মালি ঠান্ডা মাথায় আপনাকে বুঝতে হবে, আপনি যখন একটা জায়গায় আপনি যখন যাবেন, একটা দেশে আপনি যখন যাবেন, তো আপনার যদি
টিউশন ফি যদি দেওয়া থাকে তখন কি হবে, আপনি সব জায়গায় কিন্তু আপনি মোটামুটি ভালোভাবে ক্লিয়ারেন্স পাবেন। যেমন আপনি যখন এয়ারপোর্টে যখন আসবেন, রাশিয়ান এয়ারপোর্টে, তখন কিন্তু এয়ারপোর্টে কিন্তু আপনার সকল ডকুমেন্টস চেক করবে। এয়ারপোর্ট কর্তৃপক্ষ, ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আপনার ডকুমেন্টসগুলো চেক করবে, আপনাকে বসায় রাখবে। তো যখন আপনার ডকুমেন্টস তারা যখন চেক করবে, তখন তারা যখন দেখবে যে আপনার টিউশন ফি পেমেন্ট হয়ে গেছে, তখন তারা আপনাকে আর ঝামেলা করবে না। এয়ারপোর্টে আপনাকে দ্রুত ক্লিয়ারেন্স দিয়ে এয়ারপোর্ট থেকে আপনাকে রিলিজ করে দিবে, তখন আপনি দ্রুত বাসাতে চলতে পারবেন। এরপরে আপনার টিউশন ফি যদি দেওয়া থাকে তাহলে কি হবে, আপনার ইউনিভার্সিটি আপনি আসার আগেই, আপনি চলে আসছেন তার আগেই আপনার জন্য তারা ডরমিটরি রেডি করে রাখবে, আপনার সব কিছু তারা গোছায় রাখবে। তারা শুধু আপনাকে রিসিভ করার জন্য ওয়েট করবে যে আপনি অলরেডি পে করে দিয়েছেন। এটা হচ্ছে প্লাস পয়েন্ট। এই বিষয়গুলোর কারণে যেগুলো আমরা বললাম প্রথমে, 1 নম্বর 3 নম্বর কেন ইউনিভার্সিটিতে টিউশন ফি দেওয়া দরকার। আর টিউশন ফি দিলে আপনার ইনভাইটেশন খুব দ্রুত পাবেন, আপনার এম্বাসি ফেস করতে সহজ হবে, ভিসা পেতে সহজ হবে, এবং আপনার এয়ারপোর্টে রাশিয়াতে আসার পরে আপনার এয়ারপোর্ট থেকে রিলিজ হওয়ার জন্য সুবিধা হবে। এবং এখানে আসার পরে দেখবেন আপনার সব কিছু মোটামুটি রেডি আছে, এবং আপনি আপনার ডর্ম পাবেন খুব ফাস্ট, অন্যান্য কাজগুলো খুব ফাস্ট হবে। এটা হচ্ছে কারণ। এছাড়াও অনেক কারণ থাকে টিউশন ফি দেওয়ার, বাট আমি যেগুলো জানি সেগুলোই বললাম। আশা করি বুঝতে পারছেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আমি ছিলাম রাশিয়া থেকে আপনাদের সাথে। তো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এবং যারা সেপ্টেম্বর ইনটেকে এখনও আবেদন করেন নাই, তারা চাইলে আমাদের অফিসে এসে আবেদন করতে পারেন। যারা সেপ্টেম্বর ইনটেকে আবেদন করতে চাচ্ছেন, স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের অফিসে এসে আপনি আপনার ডকুমেন্ট সাবমিট করতে পারেন। আমাদের অফিসটি ঢাকা সাভারে অবস্থিত। আপনি সাভার বাজার বাস স্ট্যান্ডে নেমে RS টাওয়ারে আসলে RS টাওয়ারের 2য় তলায় আমাদের অফিসটি দেখতে পাবেন। কাকড়া গ্লোবাল এডুকেশনাল কসমেটিক ফার্মের পক্ষ থেকে আমি ছিলাম মোহাম্মদ আনিসুর রহমান। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।